আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে হুঁশিয়ার করার জন্য, তাদেরকে সুপথে আনার জন্য, দুনিয়ার বুকে পাপের কাজ ছেড়ে দেওয়ার জন্য, ভালো কাজ উদ্বুদ্ধ করার জন্য আল্লাহর নবীর সামনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সকলে মানুষ, ঠিক কিনা? এই যে আমরা যে মানুষ, আপনি আমি মানুষ, আমার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান। এই মানুষটার মধ্যে, এই দেহের মধ্যে, শুধুমাত্র এই দেহটার নামই কিন্তু মানুষ না, এই দেহের মধ্যে আরো একটা জিনিস আছে না নাই? বলেন তো সেই জিনিসটার নাম কি? রূহ। সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম কি? রূহু। যদি এই দেহের মধ্যে রূহুটা না থাকে, আপনি কি আব্দুল্লাহ হতে পারবেন? আপনি কি আব্দুর রহমান থাকতে পারবেন? এই দেহের মধ্যে যখনই রূহুটা না থাকবে, তখনই আপনার নামের আগে আর আব্দুল্লাহ থাকবে না, মরহুম লাগানো হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এই দেহের যেমন খাদ্য আছে, রূহুর তেমন খাদ্য আছে না নাই? আমার ভাইয়েরা, দেহের মধ্যে রূহু না দিলে যেমন এই দেহটা মরা লাশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের এই রূহুরও কিন্তু আর একটা রূহ আছে। এই রূহুর একটা জীবন আছে। এই জীবনটা যদি রূহুর মধ্যে না দেওয়া হতো, তাহলে ওই জীবনটাও মুর্দা রূহু হিসাবে কবুল হতো আল্লাহর কাছে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে তুমি প্রশ্ন করবে, মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে আনির রূহ, রূহ সম্পর্কে, রূহ কি জিনিস, নবী তুমি তাদেরকে জানায় দাও, কুলির রূহু মিন আমরি রব্বি, তোমার ভিতরে যে আত্মাটা আছে, যে রূহটা আছে, এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ যতদিন পর্যন্ত আদেশ করবেন, এই রূহু তোমাকে সার্ভিস দিবে। আল্লাহ যখন আদেশ করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যখন আহ্বান জানাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি বাহির হয়ে চলে আসো আমার হুকুমে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে, যেই রব তোমার উপর সন্তুষ্ট ছিল, সেই রবের আহ্বানে তুমি সাড়া দাও, বাহির হয়ে চলে আসো। যখন এই রূহু বাহির হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর জীবিত থাকতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? এবার আসুন, আমাদের এই দেহ বাঁচানোর জন্য রূহু লাগে, রূহুকে বাঁচানোর জন্য আর একটা রূহু আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। নবী তুমি শোনো, ওয়া কাযালিকা আওহাইনা, আমার পক্ষ থেকে আমি যখন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মানুষ তোমার উপরে যখন ওহী নাজিল করলাম, কোরআন যখন পাঠালাম, মনে রাখবে এটা অন্য কিছু নয়, ইলাইকা রূহাম মিন আমরিনা, এটা আমার পক্ষ থেকে আর একটা রূহ, যেই রূহ তোমার ভিতরে থাকা রূহের আত্মার মধ্যে আমি প্রবেশ করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা আমাদের ভেতরে থাকা আত্মার রূহু। সুবহানাল্লাহ পড়লেন না? এজন্য কোরআন যার বুকের মধ্যে আছে, কোরআন যারা মানে তারা জীবিত, আর কোরআন যারা না মানে, এদের আত্মাটা হচ্ছে মৃত আত্মা। কি আত্মা? মৃত আত্মা। এই মৃত আত্মারা কখনো ভালো মন্দ বোঝে না, মৃত আত্মারা কখনো ভালো মন্দ পথ চিনে চলতে পারে না। মৃত আত্মাদের কাজ হচ্ছে সর্ব অবস্থায়
আকাম কুকাম করা, গুনার কাজ করার, পাপের কাজ করা। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের আত্মাটাকে মৃত আত্মা বানানো যাবে না, আত্মা উজ্জীবিত করে রাখতে হবে। আত্মাকে বাঁচিয়ে যদি রাখতে হয় তাহলে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলেই আমাদের আত্মা জীবিত হবে, কোরআনের কাছে না আসলে আত্মাটা নষ্ট হয়ে যাবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت জোরে বলুন আল্লাহু আকবার। ইযা সামাউন শাক্কাত, নিশ্চয় যখন আসমান ফেটে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, এবং এই আসমান আল্লাহর হুকুমে ধ্বংস হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন আসমান যখন ধ্বংস হবে, এই আসমান আল্লাহর হুকুমেই ধ্বংস হয়ে যাবে। ওয়া আজিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, কারণ এই আসমান কার কথা শোনে? আসতে বলবেন না, কার কথা শোনে? আসমান আল্লাহর হুকুমে চলে। আসমানের উপরে আপনি যা কিছু দেখেন, যত প্রকার নক্ষত্র আছে, তারকা আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, যা কিছু আছে, চন্দ্র আছে, সূর্য আছে, সব কিছু কার হুকুমে চলে? শুধু আল্লাহর হুকুম তারা শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহ বলছেন এই আসমানে আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, নিশ্চয় এই তাসবিহগুলা একমাত্র আল্লাহ পাক বুঝতে পারেন, তোমরা তো তাদের তাসবিহগুলা বুঝতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরের মধ্যে আসছে আসমান এবং জমিনে যত বস্তু আছে এরা সকলে কোন তাসবিহটা পড়ে? আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন না? এরা সকলেই সুবহানাল্লাহ এই তাসবিহটা পড়ে। যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা, তোমরা আল্লাহর তাসবিহ পড়ো, রব্বিকাল আলা, যিনি সর্বোচ্চ রব। এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবী বললেন সিজদায় গেলে তোমরা পড়বে সুবহান রব্বিয়াল আলা। কি পড়বে? সিজদায় গেলে তোমরা পড়বে সুবহান রব্বিয়াল আলা। কারণ আসমান এবং জমিনে যত প্রকার বস্তু আছে, চন্দ্র আছে, সূর্য আছে, যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন আমরা সর্ব অবস্থায় সুবহানাল্লাহ পড়ব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সর্ব অবস্থায় সুবহানাল্লাহ পড়ব। আল্লাহ বলছেন ওয়া আজিনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, আমি যখন আসমানকে অর্ডার করব, আসমান আমার অর্ডার শোনে। আসমানকে যখন তছনছ হয়ে যেতে বলবো, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আসমানের কাজই হচ্ছে আমি আল্লাহর হুকুমকে পালন করা। কোন সুবহানাল্লাহ। ওয়া ইজাল আরদু মুদ্দাত, আর এই জমিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, জমিনকে আমি শেষ করে দেব। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন বাহির করে দেবে। কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কি আছে? জমিনের নিচে স্বর্ণ আছে, জমিনের নিচে তেল আছে, জমিনের নিচে গ্যাস আছে, জমিনের নিচে অনেক খনিজ পদার্থ আছে, দামি দামি বস্তু আছে, সব কিছু জমিনের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামতের পূর্বে এই জমিন আল্লাহর হুকুমে তার নিচে যত খনিজ পদার্থ আছে সব কিছু বাহির দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের পূর্বে জমিনের নিচে যত স্বর্ণের খনি আছে
এই সমস্ত স্বর্ণের খনিগুলো আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। মানুষ এই স্বর্ণকে অলংকার গোলাকে কুট্টিকুচো করার জন্য, দখল করার জন্য একে অপরের সাথে লড়াই করতে করতে সর্বশেষ যে ব্যক্তি জীবিত থাকবে সে আফসোস করবে, হায় এখন আমি এই স্বর্ণ দিয়ে কি করব। কথা বুঝলেন নাই? দুই পক্ষে কামড়াকামড়ি করতে করতে দেখেন না আমাদের ভিতরে দুই পক্ষ কামড়াকামড়ি করে, একই দলের দুইটা গ্রুপ, ওই গ্রুপ এই গ্রুপকে মারে, এই গ্রুপ ওই গ্রুপকে মারে, আছে না নাই? কি ইসলামী দল, এই ইসলামী দল ওই ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই ইসলামী দল এই ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? একই হুজুর, কথা বুঝছেন নাই? হুজুর, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই হুজুর এসে এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই কামড়া কামড়ি যখন মাঝখান দিয়ে করে, দেখবেন কুকুর এবং শিয়াল এরা যখন কোনো বস্তুকে, মরা বস্তুকে খাওয়া শুরু করে, মরা যন্ত্রকে খাওয়া শুরু করে, শকুন আসে খাইতে। কে আসে? শকুন খাইতে আসে। এবারে কুকুর যদি তার স্বজাতি অন্য কোনো কুকুরকে দেখে বা শকুনকে দেখে, ওই দূরে আসছে শকুন, একটা দৌড় মেরে ওকে তাড়িয়ে দিয়ে আসে। যখন ও দৌড় মেরে তাড়াইতে যায় তখন এই দিকটা আরো দুই তিনটে শকুন একসাথে খাওয়া শুরু করে। শকুনরা তো একজোট, কথা বলছেন না কেন? আবার এরাই আবার ক্যাপাসিটি করে দূরে আরেকজন উড়ে চলে যায়, ও কুকুর ওর পিছনে দৌড়ায়। আবার নিজের স্বজাতি কুকুরও যদি আসে, এক কুত্তারে দৌড়ানি দেয়। এইভাবে এই দৌড়াদৌড়ি শুরু করে, মাঝখান থেকে শকুনে খাইতে 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 সব শেষ করে ফেলে। কথা কি বুঝতে পেরেছেন? আমরাও এমন হয়েছি, শিয়াল এবং কুকুরের মতো একই দল করে, একই দলের মধ্যে দুই গ্রুপ মারামারি করে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেয়। কথা বলছেন না কেন? একই আলেমরা, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয়, সাধারণ জনগণ আলেমদের কাছ থেকে মুখ ফিরায় নেয়, ঠিক কিনা? এই কাজ করতে করতে 50টি বছর এখনো পর্যন্ত আলেমরা ক্ষমতায় যেতে পারলো না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য খুব ভালো করে বুঝতে হবে, নিজেদের মধ্যে কখনো কামড়া কামড়ি করতে নাই, নিজেদের মধ্যে হানাহানি এবং রক্তারক্তি এগুলা বন্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জমিনের বুকে যখন এই স্বর্ণ বাহির হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ ওই স্বর্ণ তারা দখল করার জন্য দুই গ্রুপে মারামারি শুরু হয়ে যাবে। মারামারি করতে করতে কিয়ামতের আগে এই ঘটনা সংঘটিত হবে। ফোরাত নদীর নিচে যে স্বর্ণের খনি আছে, এটার কথা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসে বর্ণনা করা আছে যে দুই গ্রুপে মারামারি করতে করতে আস্তে আস্তে সমস্ত মানুষ যখন মারা যাবে, একজন জীবিত থাকবে। সে ব্যক্তি দেখবে দুনিয়ার কেউ নাই, আমি একা জীবিত, এখন এই স্বর্ণের পাহাড় দিয়ে আমি করবটা কি? কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ বলছেন এই জমিন সবকিছু বাহির করে দিবে। আর একটা তাফসীরের মধ্যে বলা হয়, এই জমিনের নিচে যত মানুষকে মাটি দেওয়া হয়েছে, অথবা এই জমিনের নিচে যত মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে, আগুনে পড়েছে, যাই হয়েছে না কেন, সব কিন্তু জমিনের নিচে আছে, আছে না নাই? এই জমিন আল্লাহর হুকুমে সমস্ত মানুষগুলাকে বাহির করে দিবে। মানুষগুলা যখন জমিনের নিচ থেকে বাহির হয়ে চলে আসবে, তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পরে সকলে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে। এইটাও হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? কারণ আল্লাহ বলছেন, ও আজিনাত লিরাব্বিহা ওয়া হুফাত, এই যে জমিন তার ভেতর থেকে সবকিছু বাহির করে দেবে, এটাও আল্লাহর হুকুম। আর জমিন আমি আল্লাহর হুকুম পালন করার জন্য সে অবশ্যই, আমার হুকুম পালন করার জন্য সে বাধ্য। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বস্তু আল্লাহর হুকুমের অমান্য করে না, শুধুমাত্র কেবলমাত্র মানুষ ছাড়া, ঠিক কিনা যারা বলেন? কেবলমাত্র মানুষ ছাড়া অন্য কোনো বস্তু আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চন্দ্র চলে, আল্লাহর হুকুমে সূর্য চলে, তারকা চলে, সব কিছু চলে। নদীর স্রোত আল্লাহর হুকুমে চলে, জোয়ার ভাটাও আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি একটু চিন্তা ভাবনা করো না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন আল্লাহু আকবার।
দুইটা সমুদ্রের পানি পাশাপাশি চলে, একটা হচ্ছে লোনা পানি আর একটা হচ্ছে মিঠা পানি। লোনা পানি এবং মিঠা পানি পাশাপাশি চলে, এরপরেও মিঠা পানি লোনা পানির মধ্যে প্রবেশ করে না, লোনা পানি মিঠা পানির মধ্যে প্রবেশ করে না, ঘোলা পানি পরিষ্কার পানির মধ্যে প্রবেশ করে না, পরিষ্কার পানি ঘোলা পানির মধ্যে প্রবেশ করে না। আল্লাহ বলছেন তোমরা কি এটাও দেখো না যে সমুদ্রের পানি কেমনে আল্লাহর হুকুম মানে? আকাশের দিকে তাকিয়ে দেখো, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। জোরে বলুন আল্লাহু আকবার। চন্দ্রকে আল্লাহ হুকুম দিয়েছেন, চন্দ্র আল্লাহর হুকুমে তার নিজের গতিপথে চলছে। সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছেন, সূর্য আল্লাহর হুকুম পালন করার জন্য তার নিজের গতিপথে চলছে। সূর্য কখনো চন্দ্রের পথে আসে না, চন্দ্র কখনো সূর্যের পথে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবকে তার হুকুম পালন করতে বলেছেন, সকলেই তার হুকুম পালন করে। মানুষকে যখন বলা হয়েছে আল্লাহর হুকুম পালন করো, একমাত্র মানুষ আল্লাহর হুকুমকে অমান্য করে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব মণ্ডলী। আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, এখানে সমস্ত মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যা কিছু আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি অনেক পরিশ্রম করো। কি করো? তুমি অনেক পরিশ্রমী। ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, এবং এই পরিশ্রম করতে করতে এক সময় কিন্তু আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এই দুনিয়াতে মানুষ নানানভাবে পরিশ্রম করে, করে কি করে না? মানুষ নানাভাবে পরিশ্রম করে। কেউ আল্লাহকে ভুলে তার পরিশ্রম নিয়ে ব্যস্ত, পরিশ্রম করতে করতে শেষ পর্যায়ে কিন্তু তার একটা সময় শেষ হয়ে যায়। তার জীবনের সমস্ত সময় যখন শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত কিন্তু মৃত্যুতে তাকে উপনীত হতে হয়। হয় কি হয় না? আমার ভাইরা, এক একজন এক এক পন্থায়, কেউ আছে ইহুদিদের অনুসারী, তারা ইহুদি পন্থায় পরিশ্রম করে। যারা খ্রিস্টান তারা খ্রিস্টানি কায়দায় পরিশ্রম করে। যারা বৌদ্ধ তারা বৌদ্ধদের ধর্ম পালন করে, পরিশ্রম করে। মুসলমানরাও কিন্তু পরিশ্রম করবে এবং করে। কেউ আছে জান্নাতে যাওয়ার জন্য পরিশ্রম করে, কেউ আছে জাহান্নামে যাওয়ার জন্য পরিশ্রম করে। পরিশ্রম করে জাহান্নাম কামাই করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক পরিশ্রম করে জাহান্নামে যাওয়ার জন্য। আমার ভাইরা বলেন তো, ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? ভালো কাজ করা সহজ, কিন্তু কষ্ট করে হলেও এরা খারাপ কাজ করে। কথা বলছেন না কেন? কষ্ট করে খারাপ কাজ করে, টাকা খরচ করে খারাপ কাজ করে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেকে আছে এই বাংলাদেশে তার পরিচিতি মুখ। বাংলাদেশে যদি কোনো খারাপ কাজ করতে যায় ধরা খেয়ে যাবে। টাকা খরচ করে ইন্ডিয়ায় যায়, টাকা খরচ করে মালদ্বীপে যায়, টাকা খরচ করে বিভিন্ন ট্যুরে যায়, সেইখানে গিয়ে টাকার বিনিময়ে খারাপ কাজ করে। করে কি করে না? তাহলে এই যে দেখেন, টাকা অর্জন করা একটা কষ্ট, সময় দেওয়ার একটা কষ্ট, পরিশ্রম করে আপনার ওই যে ভ্রমণ করা কিন্তু পরিশ্রম অনেক বেশি না কম? অনেক বেশি। ভ্রমণ করা, সফর করা কিন্তু একটা কষ্ট আছে। এই কষ্টের পর কষ্ট সহ্য করে যায় পাপের কাজ করতে। কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, কষ্ট করে জাহান্নাম কামাই করে কিছু মানুষ। ঠিক কিনা?
একজন মেয়ের সাথে যখন একজন ছেলে যখন তার সাথে অবৈধভাবে প্রেম করবে, বলেন তো একদিনে কি প্রেম হয়ে যায় নাকি? আসতে বলবেন, একদিনে প্রেম হয়? অনেক কষ্ট করতে হয় তার কাছ থেকে, কষ্ট করে। এখন তো মোবাইলের যুগ, এখন অল্প কষ্টতে হয়তো বা নাম্বারটা জোগাড় করতে পারলো, দিনের পর দিন পাম্পট্টি দিতে থাকতে হয়। একদিন পাম্পট্টিতে মেয়েটা ভোগে। কথা বলছেন না কেন? পাম্পট্টির পরে এবার এই ছেলের সাথে মেয়ের যখন সম্পর্ক তৈরি হয়ে গেল, এলাকার লোকের চোখ ফাঁকি দিয়া, টিচারদের চোখ ফাঁকি দিয়া দূরে কোনো পার্কে গিয়া গোপনে একটু দেখা করতে গেল। কত কষ্ট করে দেখা করলো বলেন? কষ্ট হয়েছে নাকি হয় নাই? এত কষ্ট করে যখন দুইজন একসাথে নির্জনে দেখা করতে গেল, বলেন তো এক এক সেকেন্ডে কত করে নেকি? হ্যাঁ, নেকি না গোনা? আসতে বলবে না, নেকি না গোনা? বাবার সামনে ফোন আসলে কথা বলতে পারে না, বাবার সামনে খেতে বসেছে, ফোন এসেছে, হ্যালো, ওই মেয়ের নাম যদি হয় সকিনা, বলে হ্যালো আব্দুল্লাহ, দোস্ত কি বলবি তাড়াতাড়ি বল। বাপ তো মনে করতেছে দোস্তর সাথে কথা বলছে, মেয়েও বুঝতে পারে, বাবার সামনে ফোনটা কেটে দেয়। কথা বলছেন না কেন? এবার বাবার সামনে কথা বলতে পারে না, শীতের কনকনে রাত্রে বাথরুমের নাম দিয়া ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে কাঁপে আর গল্প করে, হ্যালো হ্যালো। কথা বলছেন না কেন? কষ্ট না আরাম? আসতে বলবেন না। কষ্ট করে পাপের কাজ করে। কোনো ব্যক্তি যদি কোনো মহিলার সাথে, বিবাহিতা মহিলা, স্বামী থাকে বিদেশে, তার সাথে জেনার মধ্যে লিপ্ত হতে চায়, কষ্ট না আরাম? আসতে বলবেন না। অনেক কষ্ট করে কোনো মতে কষ্ট মষ্ট করে তাকে পাম্পট্টি দিয়েছে, এবার দেখা করতে হবে, সকলের দিকে তাকিয়ে থাকে, যখন তাকে কেউ নাই দৌড় মেরে ঢোকে আর দৌড় মেরে বাইরে হয়। কষ্ট না? আল্লাহ বলছেন ইলা রব্বিকা কাদহান, কষ্ট করে কিছু মানুষ জাহান্নাম কামাই করে। কেমনে জাহান্নাম কামাই করে? যদি কোনো বিবাহিতা পুরুষ এবং বিবাহিতা মহিলা জেনা করে, তাদের অবস্থাটা কি হবে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যদি কোনো মহিলা এবং যদি কোনো পুরুষ জেনা বা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে ওই পুরুষের জন্য একজন আগুনের নারী তৈরি করা হবে। কি করা হবে? আগুনের মহিলা তৈরি করে এবার ওই পুরুষকে বলা হবে, এই মহিলার সাথে তুমি জেনায় লিপ্ত হও। হবে কেউ? আচ্ছা বলবেন না হবে? ওই পুরুষটা ওই নারীকে দেখে পালানো শুরু করবে। নারী তখন ওই আগুনের নারী ওই পুরুষের পিছনে ধাওয়া করে পুরুষকে জোর করে ধরে। এবার ওই আগুনের নারী পুরুষকে ধর্ষণ করবে। বলেন তো অবস্থাটা কি হবে? একটা ছোট্ট মোমবাতির আগুন যদি এখানে জ্বালানো থাকে, আপনার এই আঙ্গুলটা এই মোমবাতির আগুনের মধ্যে কয় ঘন্টা রাখতে পারবেন? আসতে বলবেন না, কয় ঘন্টা? আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, কিয়ামতের যে আগুন, জাহান্নামের যে আগুন, এই দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি তাপ বিশিষ্ট আগুন। তাফসীরের মধ্যে লেখা হয় কত গরম, লেখা হয়েছে এরপরে আর কোনো গরম হতেই পারে না, এত গরম। এই গরমের পরে আর কোনো গরম হতেই পারে না, এত বেশি গরম। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই জাহান্নামের মধ্যে যারা পড়বে, ভালো করে বুঝেন কত গরম। দেখেন জাহান্নামের আগুন না, আগুনের মধ্যে পড়বে, আগুনের মধ্যে পড়ার পরে মানুষের গা থেকে রক্ত এবং পুজ বাহির হবে। কি বাহির হবে? রক্ত এবং পুজ। এই রক্ত এবং পুজের এক ফোঁটা, পৃথিবীতে যত পাহাড় আছে, পাথরের পাহাড়, কিসের পাহাড়? পাথরের পাহাড়, নরম ঠরম হয়তো বা মাটির মতন, কাটলেই কাটা যায় নাকি? হ্যাঁ, পাথরের পাহাড় কি মজবুত পাহাড়। এই মজবুত পাহাড়, সমস্ত পাহাড়গুলো একত্রিত যখন করা হবে, এই জাহান্নামের আগুন না, আগুনে গলে মানুষের গা থেকে যে রক্ত এবং পুজ বাইর হয়, এই পুজের এক ফোঁটা পুজ নিয়ে ওই পাহাড়ের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডেরও আগে সমস্ত পাহাড়গুলো গলে শেষ হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। এত গরম বিশিষ্ট একটি মহিলা ওই জেনাকার পুরুষকে জোর করে তার সাথে মিলিত হবে, 40 বছর পর্যন্ত থাকবে। কত বছর? এবার একটু চিন্তা করেন, একটা আগুন যদি, আগুনের মোমবাতির মধ্যে আপনি যদি আঙ্গুল দিতে না পারেন, এইবার ওই আগুনের মহিলার মধ্যে কেমনে কি করবেন একটু চিন্তা করেন। কেমন লাগবে? হ্যাঁ,
একটু একটু ব্রেনটা একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন যে ওই আগুন যদি আপনাকে আমাকে ধরে কি অবস্থাটা হবে, বাঁচা যাবে? পাশাপাশি কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে নির্জনে মিলিত হয়, জেনা করে, ব্যভিচার করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলার জন্য একজন আগুনের পুরুষ তৈরি করে দেওয়া হবে। মা বোনেরা যাদের স্বামী বিদেশে আকাম করেন, ভালো করে শোনেন, আপনার জন্য কিন্তু আগুনের পুরুষ রেডি হয়ে আছে। কথা বলছেন না কেন? আগুনের পুরুষ তৈরি করে দেওয়া হবে। এই পুরুষ তখন ওই মহিলাকে আহ্বান জানাবে, আসো আমার সাথে আসো, আমি তোমার সাথে মিলিত হতে চাই। ওই নারী তখন আগুনের পুরুষ দেখে দৌড়ে পালানো শুরু করবে। যখন দৌড়ে পালাইতে যাবে, এই পুরুষ তখন ওই নারীকে ধরে ওই নারীর সাথে মিলিত হবে। 40 বছর পর্যন্ত মিলন করবে। কত বছর? 40 বছর পর্যন্ত একাধারে চিৎকার করতে করতে গলা ফেটে যাবে, এরপরও ছাড়া হবে না। যখন ছেড়ে দিবে, ওই মহিলার গর্ভে আগুনের একটা বাচ্চা জন্ম নেবে। কি জন্ম নেবে? আমার বাবারা ভালো করে শোনেন, বৈধভাবে স্বামীর জন্য যখন আপনি একত্রিত হন, গর্ভে যখন সন্তান আসে, এই সন্তান গর্ভে আসার পরেও অনেক নারীরা সহ্য করতে পারে না। পারে নাকি? অনেক নারী সহ্য করতে পারে না। অনেকে ট্যাবলেট খেয়ে মেরে ফেলতে চেষ্টা করে, অনেকে অ্যাবর্শন করানোর চেষ্টা করে, অনেকে চিৎকার চেঁচামেচি করে। এই মাটির বানানো আমাদের মতো মানুষ পেটে রাখলে আপনার যদি এই যন্ত্রণা হয়, একটুখানি চিন্তা করেন, আগুনের বাচ্চা যখন পেটের মধ্যে জন্ম নিবে, বলেন তো এই বাচ্চা পেটের মধ্যে থাকলে আপনার কেমন অবস্থা হবে? যদি ওই বাচ্চা পেটে নেওয়ার মতো শক্তি গায়ে থাকে, আপনি বেশি করে জেনা করেন, আমার কোনো আপত্তি নেই। আমার ভাইয়েরা, এই সন্তান যখন পেটের মধ্যে আসবে, এই নারী চিৎকার করে সারা কিয়ামতের ময়দান দৌড়াদৌড়ি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর বলবে, আমার এই গর্ভটাকে, আমার এই গর্ভের বাচ্চাটাকে কেউ বাহির করে দাও। চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে। বাচ্চা তো ডেলিভারি হবে না, ওইভাবেই থাকবে। যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে, ততদিন তার ওই আগুনের বাচ্চাটাও পেটের মধ্যে থাকবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য কষ্ট করে জাহান্নাম কামাই করে, কষ্ট করে জাহান্নাম কামাই করে। কিছু মানুষ আছে কষ্ট করে সুদের টাকা নেয়। কথা হচ্ছে না কেন? এই সমাজে যারা সুদখোর, তারা কি প্রকাশ্যে সুদ খায় না গোপনে? আসতে বলবে না, প্রকাশ্যে না গোপনে? যত প্রকার পাপের কাজ আছে আপনি দেখবেন সবগুলো গোপনে করতে চেষ্টা করে। ঠিক কিনা জোরে বলেন? গোপনে পাপের কাজ করে, গোপনে সুদ খায়, গোপনে মানুষের টাকা মেরে দেয়। মানুষের টাকা কি করে সামনাসামনি মারতে পারে? জনগণের টাকা সামনাসামনি মারতে পারে? গোপনে মেরে দেয়। ঠিক কিনা জোরে বলেন? গোপনে আরেকজনের জমিটা লিখে নেয়, গোপনে ভাইকে ঠকায়, গোপনে বোনকে ঠকায়। ঠকায় কি ঠকায় না? আমার ভাইরা, যারা নাকি গোপনে কষ্ট করে জাহান্নাম কামাই করেন, আল্লাহ তাদের জন্য বলছেন, ইলা রব্বিকা কাদহান। কষ্ট করে জাহান্নাম কামাই করেছো, মনে রাখবে পরিণতি কিন্তু একটাই, সেইটা হচ্ছে ফামুলাকি। এই পরিণতি হচ্ছে আল্লাহর সামনে যাইতেই হবে। যাওয়া লাগবে কি লাগবে না? আসতে বলে না, যাও কি লাগবে? যে যাই করুক না কেন, আল্লাহর দরবারে যাওয়া লাগবেই। ঠিক কিনা জোরে বলেন? এবার আসুন পাশাপাশি, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন, নিশ্চয় তুমি কষ্ট করো, ইলা রব্বিকা, রবের জন্য, কাদহান, যদি রবের জন্য কষ্ট করতে পারো, কষ্ট করে যদি ভালো কাজ করতে পারো, কষ্ট করে শীতের মধ্যে যদি একটু নামাজ পড়তে পারো, কষ্ট করে যদি কন করে রোদের মধ্যে রোজা রাখতে পারো, কষ্ট করে যদি হালাল উপার্জনের উপরে সন্তুষ্ট থাকতে পারো, কষ্ট করে জীবন যাপন করতে পারো, কষ্ট করে ইমানের উপরে টিকে থাকতে পারো, কষ্ট করে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের সাথে লেগে থাকতে পারো, কষ্ট করে যদি খারাপ বন্ধুকে ত্যাগ করতে পারো, কষ্ট করে যদি দুনিয়ার আরাম আয়েশকে তুচ্ছ মনে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তুমি পৌঁছে যাবে, আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতের মেহমান বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে সবাই কিন্তু কষ্ট করে, একটা কষ্ট জাহান্নামের জন্য, আর একটা কষ্ট জান্নাতে যাওয়ার জন্য। যারা নাকি বিচক্ষণ, যারা বুদ্ধিমান, এরা জান্নাতে যাওয়ার জন্যই কষ্ট করে, জাহান্নামে যাওয়ার জন্য কেউ কষ্ট করে না। ঠিক কিনা? আর যারা দেখবেন জাহান্নামের কাজ করে কষ্ট করে,
বুঝবেন এদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্যই লিপিবদ্ধ করেছে। এই যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, ঠান্ডা লাগছে না? কথা বলছেন না? ঠান্ডা লাগছে কিনা? শরীরের মধ্যে অনেকক্ষণ বসে থাকার পরে একটু মাজায় ব্যথা ব্যথা হচ্ছে কিনা? একটু পাটা একটু এটে আসছে কিনা? এসেছে, কিন্তু কেন বসে আছেন বলেন? কোরআনকে ভালোবেসে, কোরআনের কথা শুনতে ভালো লাগছে, কোরআনের কথা শুনতে সওয়াবের আশায় বসে আছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি কোরআনের কথা শ্রবণ করার জন্য কষ্ট করে, কোরআনের ময়দানে কষ্ট করে বসে থাকে, ফেরেশতারা এই ময়দানটা ঘিরে বসতে বসতে আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, কোথায় বসেছো? তোমার একদল বান্দা দুনিয়ার বুকে তোমার কথা শ্রবণ করার জন্য, তোমার জিকির করার জন্য একত্রিত হয়েছে, তাদেরকে ঘিরে বসে আছি। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে নাকি? আপনার কি আল্লাহকে দেখেছেন নাকি? দেখেছেন? দেখেন নাই? তখন ফেরেশতারা বলে, না না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। তাহলে কেন বসেছে? জান্নাতের আশায় বসেছে। তারা কি জান্নাত দেখেছে নাকি? না না, তারা তো জান্নাত দেখে নাই। কেন বসে আছে? জাহান্নামের ভয়ে বসে আছে। তারা কি জাহান্নাম দেখেছে নাকি? না না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক তখন বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, যারা নাকি আমাকে দেখলো না, বিশ্বাস করলো, যারা জান্নাত দেখলো না, জান্নাতের আশায় বসলো, যারা জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে বসে পড়েছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, যারা এখানে কষ্টের পর কষ্ট করে সময় দিল, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, কষ্ট করছি আমরা, আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হবে, আমরা কষ্ট করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। শয়তানের পদঙ্ক অনুসরণ করে আমরা জাহান্নামে যাওয়ার জন্য কষ্ট করব নাকি? এটা করা যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে যাই করো না কেন, যে যাই করো না কেন, ভালো করো আর মন্দ করো, আমার দরবারে যখন তোমাকে আসতে হবে, জেনে রাখবে ফাসাউফা ইউহাসাবু, জেনে রাখবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যারা নাকি ভালো কাজ করতে পারবে, কষ্ট করে ভালো কাজ করেছে, ভালো কাজ করতে করতে আল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমার সামনে আসার পরে আমি যার আমলনামা তার ডান হাতে দিব। সুবহানাল্লাহ পড়েন। কোন হাতে? যার আমলনামাটা ডান হাতে আসবে, দুনিয়ায় যে আল্লাহর জন্য কষ্ট করেছেন, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, তার হিসাবটা আমি আল্লাহ সহজ করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, শানে নজুলের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সামনে যখন বললেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার হিসাব নেয়, যদি কোনো বান্দার হিসাবটা আল্লাহ নেয়, ভালো করে বুঝবেন, তাহলে সেই বান্দা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ যদি কারোর কাছে জেরা করে, প্রশ্ন করে, যাকে প্রশ্ন করবেন আল্লাহ, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ প্রশ্নের জবাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। একথা শ্রবণ করার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ প্রশ্ন করলে জাহান্নামে যাবে, অথচ আল্লাহ সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে আমি মানুষের কাছ থেকে সহজভাবে হিসাব নিব। তাহলে আল্লাহ যদি সহজভাবে হিসাব নেয়, আর হিসাব নিতে গেলে তো প্রশ্ন করা লাগবে, তাহলে সে ব্যক্তি কেন জাহান্নামে যাবে আপনাকে বলা লাগবে? এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও আয়েশা তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসিবনি হিসাবান ইয়াসীরা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন, তার হিসাব সম্বন্ধে কোনো প্রশ্ন করবেন না, অর্থাৎ তার হিসাবটা আল্লাহর সামনে শুধু পেশ করা হবে, পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাইন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। দেখেন না, কিছু কিছু জায়গায় যদি পছন্দের কোনো মানুষ আসে, পছন্দের মানুষ আসলে
আরে কে তুমি? আমাকে ছেলে না? হ্যাঁ। তোমার আব্বু তো আমার বন্ধু ছিল। কি ব্যাপার? দাও তোমার ফাইলটা দাও। দেখা দেখি দরকার নাই, সই করে যাও, ওই পাশে চলে যাও, ঠিক কিনা? কিন্তু অপছন্দনীয় কোনো ব্যক্তি যদি আসে, আপনার জীবনের শত্রু যদি সামনে আসে, সারা জীবন মানুষের ক্ষতি করেছে আপনি জানেন, এমন ব্যক্তি যদি আসে, আপনি চিন্তা করবেন এই ব্যক্তিকে যদি অমুক পদে বসানো হয় এ তো বদমাইশি করতে পারে, এই জন্য ভালো করে ওর নথিপত্র ভালো করে চেক করে, কবে কোথায় কি করেছে, কতটুকু করেছে। কোনো জায়গায় একটু যদি ফাঁক ফকর পায়, সাথে সাথে লাল কালি দিয়া বলে তুমি ফেল, চলে যাও, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকিয়ে থাকেন, কে ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, কারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা কাজ করেছে, কিয়ামতের ময়দানে তার হিসাব যখন আল্লাহর সামনে দেওয়া হবে, আল্লাহ তার হিসাবটা দেখবে না, না দেখেই তাকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হিসাবাই ইয়াসীরা। আর আল্লাহ যদি কারোর হিসাব নাই, সে যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামাটা ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে ব্যক্তির হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। আর ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে তার যে হুর স্ত্রী থাকবে, জান্নাতে যাওয়ার পরে তার যারা থাকবে, যারা আত্মীয় স্বজন থাকবে, জান্নাতের প্রতিবেশী যারা থাকবে, তাদের সাথে গিয়ে সে আনন্দ করবে, সে ফুর্তি করবে আর বলবে, দেখো আমার আমলনামাটা আজকে ডান হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাযউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইয়াহজুনুহুমুল ফাযউল আকবার, কঠিন কিয়ামতের সেই বিভর্ষ দিনে, যেদিন নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত উম্মত সহ নবী রাসূলগণ বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই কঠিন দিনে লা ইয়াহজুনুহুমুল ফাযউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, দুনিয়ায় যারা নাকি নিজেদের আরাম আয়েশকে, নিজেদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে সুপর্দ করে দিয়েছে, অর্থাৎ দুনিয়ায় থাকতে তার নিজের ইচ্ছায় কোনো কাজ করে নাই, দুনিয়ায় থাকতে আল্লাহর হুকুম পালন করে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে সন্তুষ্টি করে দিবেন। কিয়ামতের ময়দানের কোনো ভয় এই বান্দাদের থাকবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতাদের সাথে তারা আলাপচারিতায় থাকবে কিয়ামতের ময়দানে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ও বান্দারা, তোমরা যারা দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করেছো, এখন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গিয়েছে তোমাদেরকে সন্তুষ্ট করা। হাযা ইয়াউমুকুম, এই তো সেই দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিনের ওয়াদা আল্লাহ তোমাদেরকে করেছিল। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা আনন্দে থাকো। আল্লাহু আকবার বলেন। এজন্য দুনিয়ায় যদি আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করতে পারি, কিয়ামতে কেমনে আমি সন্তুষ্ট হব, এই কাজটা করবেন কে? আসতে বলবেন না কে? যাদের উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে যান তাদেরকেই ডান হাতে আমলনামা প্রদান করেন। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের আমলনামাটা পেছন দিক থেকে দেওয়া হবে, পেছন দিক থেকে বাম হাতে, এটা দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে তাকে অপমান করার জন্য, ঠিক কিনা? আপনি যদি কাউকে কোনো কিছু দেন, তাদেরকে না তাকে, এটা কি আপনি তাকে ভালোবেসে দিলেন, সন্তুষ্ট হয়ে দিলেন? সে এই জিনিসটা গ্রহণ করলে অপমান হলো কিনা, অপমানিত হলো কিনা? অপমানিত, পেছন দিক নেন, এই হচ্ছে একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে তার আমলনামাটা তার বাম হাতে দিবে। কেমনে? এই বাম হাতটাকে বুকের মধ্য দিয়া ঢুকাইয়া,
বুকের মধ্য দিয়ে ঢুকিয়ে এই বাম হাত ভেঙে পিছন দিক থেকে বাইর হওয়া থাকবে। এই বাম হাত এই পিছন দিক থেকে দেওয়া হবে, দেখতেও পারবে না, পড়তেও পারবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাম হাতে যখন তার আমলনামা চলে আসলো, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে যে আমি তো সেই অপরাধীর দল, যেই অপরাধের কথা দুনিয়ার বুকে বলা হতো, যেই জালিমদের কথা দুনিয়ার বুকে বলা হতো, আলে আমি তো সেই জালিম হয়ে গিয়েছি। তার সামনে যখন এই বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে বলবে এ চাইতে মরে গেলে ভালো হইতো। কি বলবে? আর আজকের আমলনামা পাওয়ার চেয়ে আমি যদি মরে যেতাম, আমলনামা পাওয়ার আগেই যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো। ওয়ায়াসলা সাইরা, এবং তাকে যখন নিক্ষেপ করা হবে জাহান্নামে, কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের বুকে নিক্ষেপ করা হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ সে দুনিয়ার বুকে তার নিজের পরিবার পরিজন নিয়ে আনন্দিত ছিল। ঠিক কিনা জোরে বলেন? ওই যে কষ্ট করে জাহান্নাম কামাই করেছে, দুনিয়ার বুকে পরিবার নিয়ে শুধু ফুর্তি করেছে, শুধু আনন্দ করেছে, শুধু ঘুরতে গিয়েছে, নিজের পরিবারের খোঁজ খবর নাই, সন্তানদের খোঁজ খবর নাই, সন্তানরা নামাজ পড়লো কি না পড়লো এটা দরকার নাই। সন্তান যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তার প্রাইভেটের খবর দিনে 5 বার নিয়েছে, তার স্কুলের পড়াশোনার খবর দিনে 5 বার নিয়েছে, কিন্তু নামাজের খবর একবারও নাই। শুধু ইনকাম করেছে, আনন্দ করেছে আর ফুর্তি করেছে। কেন এই কাজ করেছে? কারণ ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর, সে মনে করেছে জীবনেও আমার পতন হবে না। কি মনে করেছে? ইন্নাহু জান্না, সে মনে করতো আল্লা ইয়াহুর, আমি যেমন আছি এমনই থাকবো, আমি জীবনও, কেউ মনে করে আমি জীবনও বুড়ো হব না। কথা বলছেন না কেন? অনেকে মনে করে জীবনও আমার ক্ষমতা যাবে না, আজীবন ক্ষমতায় থাকবো। কথা বলছেন না কেন? আমরা তো ইতিপূর্বে মনে করতাম 41 সাল, কিসের আবার 41 সাল, মরার আগ পর্যন্ত থাকবে। এবং তাদের কর্মীরা যারা ছিল, তাদের উগ্রতা, তাদের ধৃষ্টতা, তাদের কথাবার্তার ভাবেও সেইটাই মনে হইতো। কথা বলছেন না কেন? তা না হইলে এখন বাড়িতে থাকতে পারো না কেন? কথা বলেন। হ্যাঁ, যদি তুমি অন্যায় না করতা তোমার তো পালানো লাগতো না। কথা বলছেন না কেন? অনেক আমলিক করে এখনো বাড়িতে আছে, তাদেরকে কিছু বলছে না কেন? সে নিরীহের মতো, সে কারো উপর জুলুম করে নাই, কারো বিরুদ্ধে কোনো কথা বলে নাই, কারো বিরুদ্ধে কোনো অবস্থান নাই। এজন্য জনগণ তার প্রতি অসন্তুষ্ট না। ঠিক কিনা জোরে বলেন? আর কিছু মানুষ পালিয়ে বেড়াচ্ছে কেন? ধৃষ্টতার কারণে। এই যে মনে করেছে আজীবন, মনে হয় আমার নেতারা থাকবে, আজীবনও যাবে না। এই যে মনে করেছে, আল্লাহ বলছেন এখানে ইন্নাহু জান্না, সে মনে করেছিল আল্লাহ ইয়াহুর। ইয়াহুর শব্দের অর্থ হচ্ছে জীবনও সে কখনো যে অবস্থা আছে এই অবস্থাতে ফিরবে না, এই অবস্থাতেই থাকবে, জীবনও তাকে কেউ নামাইতে পারবে না, এই অবস্থাতেই থাকবে। এই চিন্তা করে এরা ধৃষ্টতা করেছিল। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সেটা হচ্ছে সামনে কে ক্ষমতায় আসলো আর না আসলো ওটা দেখার দরকার নেই। যেই আসুক না কেন, আমরা কারো উপরে জুলুম করব না, কারো উপরে নির্যাতন করব না, এমন কাজ করব না যে দল পাল্টি খেলে আমাকে বাড়িতে পালাইতে হয়। কি কথা বোঝা গিয়েছে? আরে ভাই, আপনার কাজ আপনাকেই করে খেতে হবে। আপনি নেতার নামে স্লোগান দেবেন, একদিন হয়তো 1 প্যাকেট বিড়ি দেবে। কথা বলছেন না কেন? আপনি নেতার পক্ষে একজনের মাথায় বাড়ি মারবেন, আপনার নামে কেস হবে, নেতাকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সকালবেলায় যার সাথে মুখ দেখাদেখি হবে, একই এলাকায় বসবাস করেন, একই গ্রামে বসবাস করেন, সকালে উঠলেই তার সাথে আপনার দেখা, আপনার বাড়িতে কেউ মারা গেলে তারা এসে আপনার খাটিয়া ধরে, কেন তাদের সাথে আপনি গ্যাঞ্জাম করবেন? কোনো দরকার নাই। যে যেমন দল করে করুক, তার ভালো লাগে সেই করুক, আপনার ভালো লাগে আপনি করেন, কিন্তু দলীয় ব্যাপার নিয়ে, রাজনৈতিক ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম, কোনো মারামারি কোনো দরকার নেই। আপনার ব্যবসা আপনাকেই করে খেতে হবে, আপনার চাকরি আপনাকেই করে খেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ওই রাজারা, ওই বাদশারা, ওই নেতারা আপনার আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা কোটিপতি হয়। কর্মী সামসা, এরা কর্মীই থাকে, সামসাই থাকে। কথা বলছেন না কেন? আমাদের বাংলাদেশের অবস্থা, শুধুমাত্র ইসলামী দলগুলো বাদে বাকি যেই দলগুলো আছে দেখেন, সব কিছুর মধ্যে পরিবারতন্ত্র। কথা বলছেন না কেন? ওই পরিবার ছাড়া কোনো পরিবার থেকে প্রধানমন্ত্রী হইতে পারবে না। খামাখা আপনি কেন তাদের পিছনে গিয়া
নিজেদের মাথা ফাটাফাটি করেন? কোনো দরকার আছে? আমলিকির মধ্যে শেখ পরিবার ছাড়া প্রধানমন্ত্রী হওয়ার আর কারো কোনো ক্ষমতা আছে? কথা বলছেন না কেন? আর বিএনপির মধ্যে জিয়া পরিবার ছাড়া অন্য কোনো পরিবার থেকে প্রধানমন্ত্রী হওয়ার কোনো আশঙ্কা আছে? নেই। এরপরে জাতীয় পার্টির মধ্যে এরশাদ পরিবার ছাড়া অন্য কেউ হতে পারবে? তো এটা পরিবারতন্ত্রের একটা দেশ, আপনি কেন এই জিনিসটা না বুঝে কেন গ্যাঞ্জাম করেন? আপনার এলাকায় আপনাকে থাকতে হবে, এলাকার মানুষের সাথে কোনো গ্যাঞ্জাম নেই, যে যা করে করুন। তাহলে নিজের দল পরিবর্তন হইলে আর পালানো লাগবে না। ঠিক কিনা জোরে বলেন? কথা বোঝা গিয়েছে? আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা নেন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করেছেন? আমরা কথা কইলেই তো হুজুরা রাজনীতি আলোচনা করে। আর রাজনীতি মানে কি তা জানেই না যারা রাজনীতিবিদ। কথা বলছেন না কেন? রাজনীতি শব্দের অর্থ যদি তারা বিশ্লেষণ করতো তাহলে আলেমদের কথায় তারা রাগ করতো না। কারণ রাজনীতি মানে হচ্ছে জনগণের কল্যাণ কেমনে হয়। রাজনীতিতে সার্চ দিবেন আপনি গুগলে গিয়া, দেখবেন রাজনীতি মানে কি, এটা সার্চ দিবেন, গুগলে লেখা উঠবে রাজনীতি হচ্ছে রাজার পক্ষ থেকে ইনসাফ কায়েম করার নাম হচ্ছে রাজনীতি। এবার রাজার পক্ষ থেকে ইনসাফ কেমনে কায়েম করবেন? ইনসাফ কায়েম করার সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই সেই থেকেই কিন্তু আমরা কথা বলি, এই কারণে এরা আমাদের উপর রাগ করে। বাবাজিরা রাগ করেন না, আমরাও আপনাদের কথাই বলি, আপনারা যেটা বলতে পারেন না সেইটা আমরা বলি। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, যারা কষ্ট করে জাহান্নাম কামাই করেছে, দুনিয়ায় তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দে ছিল, ফুর্তিতে ছিল, তারা মনে করেছিল তারা কখনো আমার কাছে ফিরে আসবে না। বালা, কখনো নয়। ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, তারা যাতে জেনে রাখে তাদের রব সর্ব অবস্থায় তাদেরকে দেখতে পাচ্ছে। যেই কাজই করুক না কেন, রাতের আধারে করুক, বাগানের মধ্যে গিয়ে করুক, ঘরের মধ্যে করুক, যেইখানেই করুক না কেন, অপরাধীদেরকে আল্লাহ পাক সচক্ষে পর্যবেক্ষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। সর্ব অবস্থা আপনি যেখানে থাকেন না কেন। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা তোমরা শোনো, তোমরা মনে করেছো আমি অনেক দূরে আছি, আমি দূরে আছি ঠিকই, কিন্তু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর সে আজমে থাকার পরেও আমি তোমার শাহরগের চাইতে নিকটবর্তী। গণ সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ, জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দুই পাশে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করার জন্য আমি রেখে দিয়েছি। যাই করো না কেন, ভালো করলেও তারা লেখে, মন্দ করলেও তারা লেখে। সুতরাং বালা ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, তারা যাতে এই চিন্তা না করে যে আল্লাহ মনে হয় আমাদেরকে দেখছে না, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দেখছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? দাঁড়াইতে হবে, এটা নিশ্চিত। মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কিন্তু উপায় আছে। আছে না? মৃত্যু থেকে বাঁচার উপায় নেই, জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে, কিন্তু আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। যা থেকে বাঁচার উপায় আছে এইটা থেকে বাঁচতে চাই না, কিন্তু যা থেকে বাঁচার উপায় নাই তাই থেকে বাঁচতে চাই। ঠিক কেন যারা বলেন? এই জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, আজকে এই পর্যন্ত থাক আলোচনা। কথা বোঝা গিয়েছে? যেহেতু অনেক শীতের রাত, এই যতটুকু আলোচনা করেছি আমরা, এই আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে আমরা যে যাই করি না কেন, কষ্ট করে যাতে আমাদের দ্বারা জাহান্নাম কামাই না হয়। কি কথা কি বুঝতে পেরেছেন? কষ্ট করে আমরা যাতে জান্নাত কামাই করতে পারি। আপনারা সকলে জান্নাত কামাই করতে চান? কারা কারা জান্নাত কামাই করতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।